নমস্কার, স্নাতাস চয়েসে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রকম রিফাইন্ড সুগার, ময়দা, ডিম, তেল এগুলো ছাড়া আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি কেক এবং প্যানকেকের রেসিপি। তো চলুন সরাসরি রেসিপিটা শুরু করে দিই। আর এই খাবারটা না ভীষণ হেলদি একটা খাবার, যেটা আপনারা বাড়ির ছোট থেকে বড় প্রত্যেককে দিতে পারেন। এমনকি আপনার বাড়িতে যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট থাকে তারাও কিন্তু অল্প পরিমাণে কিছুটা খেতেই পারে। তো প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ ওটস আর 1 কাপ সুজি। তো এগুলোকে আমি ভালো মতো গুঁড়ো করে একদম একটা ফাইন পাউডারের মতো করে নিয়েছি। আপনাদের ইচ্ছা হলে এটাকে ছেঁকে নিতে পারেন, তবে দু একটা যদি একটু দানার মতো অংশ থেকেও যায় কোনো অসুবিধা হবে না। এবারে দিয়ে দিলাম কাঁঠালি কলা। আমি এখানে নিয়েছি 5টা কাঁঠালি কলা আর হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। তবে এটা কিন্তু আমরা এক্সট্রা রাইপ ব্যানানা বলতে যেটা বুঝি, মানে খুব বেশি একটু পেকে গেছে সেই ধরনের কলাটাকে ইউজ করেছি। আর নিয়ে নিচ্ছি ওই ছোটো বাটির 1 বাটির মতো বীজ ছাড়িয়ে রাখা খেজুর। এই কেকটাতে এটা দিলে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসে। তো আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো দারচিনি গুঁড়ো। আর টেস্টটাও হালকা একটু অন্য ধরনের খেতে হয়, তবে হাতের সামনে দারচিনি গুঁড়োটা না থাকলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কোকো পাউডার। তো এই সব কিছুই এবারে ব্লেন্ড করে নেব। আর এই কেকের যে মিষ্টি ভাবটা আসবে সবটাই কিন্তু ওই পাকা কলা আর খেজুর থেকে আসবে। এই কেকটাতে বাইরের থেকে কোনো রকম চিনি বা গুড় কিন্তু আর ইউজ করব না, সুতরাং বুঝতে পারছেন কেকটা কতটা হেলদি হবে। কলা দিয়ে কোনো পেস্ট করলে এমনিতে কিন্তু জল দেওয়ার প্রয়োজন হয় না, তবে গুঁড়ো দুধটা আছে, যদি দেখেন যে পেস্টটা একটু শক্ত মতো হয়ে যাচ্ছে তাহলে খুব সামান্য একটু জল যোগ করে দিতে পারেন। শুকনো উপকরণের সঙ্গে কলার যে পেস্টটা বানালাম সেটা সম্পূর্ণভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এতে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু নুন দিলে কিন্তু তার টেস্টটা অনেক ভালো হয়। আর হাফ কাপ পরিমাণ জল আমি যেই কন্টেনারটায় কলার পেস্টটা বানিয়েছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এর যে ব্যাটারটা এখনও একটু শক্ত লাগছে, তাই আরও 1 কাপ পরিমাণ জল কিন্তু দিয়ে দিচ্ছি। যেহেতু এটাতে সুজি দেওয়া আছে, জলটা কিন্তু অনেকটাই এটা টেনে নেবে। সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেবো আধ ঘন্টার জন্য রেস্টে। আধ ঘন্টা পর ঢাকাটা খুলে নিলাম, আর দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। যেহেতু সুজি দেওয়া ছিল জলটা টেনে অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভর্তি 1 চা চামচ বেকিং পাউডার। আমি সামান্য আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। তবে সুজির কোয়ালিটি অনুযায়ী কিন্তু জল কতটা টানবে বা ফুলবে সেটা নির্ভর করে। যদি দেখেন আপনাদের ব্যাটারটা খুব একটা বেশি ঘন হয়নি বা এর থেকেও বেশি ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাপটা একটু কম বেশি করে নেবেন। আমি প্রথমেই প্যানকেকটা বানাচ্ছি, সেজন্য ফ্রাই প্যানে কিছুটা সাদা তেল আগে বুলিয়ে নিলাম। এবারে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা ভালো করে গোল করে ছড়িয়ে নিচ্ছি। আর প্যানকেক বানানোর সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়েতে করে দিয়েছি। তো এদিকে প্যানকেকটা হতে থাক, অন্যদিকে আমরা কেকটা বসিয়ে নিই। একটা কানা উঁচু স্টিলের থালার চারিদিকে আমি তেল বুলিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। এখন কেকটা ওপর থেকে সাজিয়ে নিচ্ছি। যেহেতু আমি এই কেকটাতে কলা ব্যবহার করেছি, তাই কলা দিয়েই ওপরটা সাজাচ্ছি। পাকা কলা গোল গোল করে এইভাবে কেটে নিয়েছি, তারপরে ওপরের দিকটা একটু করে এরকম নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিচ্ছি। আর সাইড থেকে কয়েকটা ক্র্যানবেরি আর কিশমিশও ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুট বা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু দিয়ে এটা সাজিয়ে নিতে পারেন। আর এই কেকটা কিন্তু বেক করব না, আমি স্টিম করব। তো নিচের একটা বড় পাত্রেতে আমি অলরেডি জল গরম করতে বসিয়ে দিয়েছি, তার উপরে এরকম একটা ঝাঁঝরি দিয়ে তার উপরে কেকটা যেই পাত্রতে সেট করেছি সেটা দিয়ে এভাবে ঢাকাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে স্টিম করে নেব 15 থেকে 20 মিনিটের মতো। এদিকে প্যানকেকটার কী অবস্থা একবার দেখে নিই। গ্যাসের ফ্লেম একদম লো করে আমি প্যানকেকটা করে নিয়েছি 5 মিনিটের মতো। এবারে এটাকে উল্টে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এটাকেও সেঁকে নেব 1.5 থেকে 2 মিনিটের মতো। দুটো পিঠ হালকা লালচে করে যদি সেঁকে নেওয়া হয়, তাহলে আপনারা যদি বাড়ির একদম ছোট সদস্যটিকেও এই প্যানকেক খান, তারও কিন্তু হজমে কোনো রকম প্রবলেম হবে না। বড়রা তো এই প্যানকেকগুলো এমনিই খেয়ে নেবে, তবে ছোটরা তো এখন
সব কিছুতেই মুখরোচক জিনিস ছাড়া চট করে খেতে চায় না, তাই ছোটদেরকে দেওয়ার আগে ওপর থেকে একটু করে মধু ছড়িয়ে দেবেন, তাতে তাদের দেখতেও ভালো লাগবে আর মধুর তো একটা নিজস্ব মিষ্টতা আছে, তাদের খেতেও ভালো লাগবে। এবার চলুন ওইদিকে কেকটা দেখে নেওয়া যাক। তো ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি স্টিমটা ঠিকঠাক হয়েছে কিনা বা কেকটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে কিনা। কেকটা অনেকটাই ফুলে উঠেছে আর একদম নরম তুলতুল করছে, তাও একবার একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি ভেতর পর্যন্ত সেদ্ধটা হয়ে গেছে কিনা। কাঠির গায়ে কোনো কিছু লেগে নেই মানে ভেতর পর্যন্ত সেদ্ধটা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এখন তো খুব গরম আছে, একটু ঠান্ডা হোক তারপরে এটাকে বার করছি। ভিডিওটা দেখতে দেখতে আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর এই ধরনের রেসিপি যদি আপনারা আরও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি এই ধরনের আরও নতুন নতুন রেসিপি তৈরি করার চেষ্টা করব। আপনাদের সঙ্গে দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।